হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর কাহিনীগুলির নতুন একটা কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে আঙুল চেটেপুটে খাওয়ার মতো খাসির মাংসের রেসিপি শেয়ার করব। তো ভালো লাগলে ভিডিওটা একটা অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিলাম। দিয়ে দিলাম এর মধ্যে দুটো তেজপাতা, অল্প একটুখানি জয়িত্রী, তার সাথে ছোট 3টে টুকরো দারচিনি, আর সঙ্গে দিয়ে দেব 4টে এলাচ, আর সঙ্গে দিয়ে দেব 1 চামচের মতো গোটা ধনে। এইবারে এই মশলাটা তৈরি করার জন্য সব কিছুকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য, তবে অবশ্যই মিডিয়াম টু লো হিটে, এবং ভালো করে একটু রোস্ট করে নেব। এই মশলাটাই কিন্তু এই মাংসের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো দেখো রোস্ট করা কিন্তু হয়ে গেছে, আমি এটাকে সাইডে রেখে দিলাম। এখানে আমি মোটামুটি 1 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি, এবং সেটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটার জলটাকে ভালো করে চেপে চেপে জলটা বার করে একটা গামলায় নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মশলাগুলো একে একে অ্যাড করব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে একটা গোটা রসুন, সেটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে ছোট একটা বাটিতে 1 বাটি কুচিয়ে রাখা পেঁয়াজ। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখানে অনেকগুলো কাঁচা লঙ্কাই অ্যাড করেছি, তোমরা যে যেরকম ঝাল খাও ঠিক সেরকম বুঝে অ্যাড করে দেবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ জিরে গুঁড়ো। এইবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে স্পাইসেসগুলো আমি রোস্ট করে রেখেছিলাম। এইবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব, একটু জল ইউজ করে, সামান্য একটুখানি জল দিয়ে এর একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ সুন্দর কিন্তু পেস্ট এখানে তৈরি হয়ে গেছে। খুব বেশি জল দিয়ে পেস্টটা তৈরি করার দরকার নেই, অল্প খানিকটা জল ইউজ করলেই কিন্তু হয়ে যাবে। এবারে পেস্টটাকে সাইড করে রেখে মাংসটাকে নিয়ে মাংসটা এবার ম্যারিনেট করব। যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এইবারে এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেব এখানে হাফ কাপের থেকে সামান্য একটু কম টক দই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি বড় চামচে 3 চামচের মতো সর্ষের তেল। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মেখে নেব। মাংস মাখাটা যত ভালো হবে, মাংস রান্নার পরে টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে। সেই জন্য একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মাখতে হবে। মাংসটা মাখা হয়ে গেলে আমি এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দেব। এবারে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিলাম, এবং তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2টো আলু, যেটা আমি টুকরো করে কেটে রেখেছিলাম এবং নুন হলুদ দিয়ে মেখেও রেখেছি। সেগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আমি মাঝে মাঝে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আলু ভাজার পরে এগুলোকে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই বাকি ফোড়নগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গোটা জিরে। দিয়ে দেবো এখানে একটা শুকনো লঙ্কা, এটা আমি কাশ্মীরি লঙ্কাই ইউজ করছি, সেটাকে 2 ভাগ করে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। জিরেটা ফাটতে শুরু করলেই বুঝতে পারবো যে এটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো জিরেটা ভাজা হয়ে গেছে, লঙ্কাটাও হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো পেঁয়াজ, যেটা আমি কুচি করে রেখেছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যেন একটু তাড়াতাড়ি সুন্দরভাবে ভাজা হয়ে যায়, তার জন্য দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটুখানি নুন। দিয়ে ভালো করে সব কিছু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব।
তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব যে মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে এবারে অ্যাড করে দিচ্ছি। এইবারে মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে। মাংস কষানোর সময় মাংস থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরোয়। এই জলটা যতক্ষণ না পর্যন্ত উবে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখেই কষাতে হবে এবং চেক করতে থাকতে হবে তলায় লেগে যাচ্ছে কিনা। যদি লেগে যায় হালকা একটু জল দিয়ে দিয়ে কিন্তু ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আমি এবারে অ্যাড করে দেবো এখানে বড় চামচে 1 চামচ আদার পেস্ট। তোমরা চাইলে প্রথমেই যখন মশলাটা তৈরি করছো তখনই কিন্তু আদাটা অ্যাড করে পেস্টটা তৈরি করে নিতে পারো একসাথে। এইবারে সব কিছু খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মাংস থেকে বেরিয়ে যাওয়া জলটা উবে যাচ্ছে। দেখতেই পাচ্ছ মাংস ম্যারিনেট করার সময় কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করিনি। এখানে দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে। এই জলটা পুরোটা যতক্ষণ না উবে যাবে ততক্ষণ কিন্তু এই মাংসটা এভাবেই কষাতে থাকবো। হালকা ঢাকা চাপা চাপা দিয়ে করতে থাকলে মাংসটা এই কষানোর সময় বেশ অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তেলটাও ছেড়ে ছেড়ে আসছে, মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি যাতে মাংসটা ডুবে থাকে এবং সেক্ষেত্রে কিন্তু মাংসটা ভালো করে সেদ্ধও হয়ে যাবে। অবশ্য আমি যেহেতু ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটা কষাচ্ছিলাম সেই জন্য কষানোর সময় কিন্তু বেশ অনেকটা সেদ্ধ হয়েও গেছে। জল দেওয়ার পরে জলটা বয়েল হতে শুরু করলে এর মধ্যে অ্যাড করে দেব প্রয়োজন মতো আরও খানিকটা নুন। মনে রাখতে হবে পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমরা নুন অ্যাড করেছিলাম, সেই জন্য বুঝে একটুখানি নুনটা ইউজ করতে হবে। এইবারে আমি মাংসটাকে 30 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যাতে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়। এবারে কিন্তু মাংস নামানোর সময় হয়ে গেছে। তার 5 মিনিট আগে আমি আলুগুলোকে অ্যাড করে দিয়েছি এবং যেহেতু আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, ঢাকা চাপা দিয়ে যেহেতু ভেজেছি সেই জন্য আলুগুলো কিন্তু মোটামুটি 80% হয়েই রয়েছিল। এই জন্য নামানোর ঠিক আগে আলু দিয়ে মাংসের সাথে 5 মিনিটের জন্য আলুটাকে রান্না করে নেব। তাহলেই কিন্তু আজকের আলু দিয়ে খাসির মাংসের ঝোল একেবারে রেডি খাওয়ার জন্য। গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে কাহিনীগুলির সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।